আরেকটা কথা আমাদের সমাজের ভিতরে খুব ভুল কথা প্রচার হচ্ছে, সেটা হলো তোমাকে শনির দশায় পেয়েছে। কারো যদি কোনো বিপদে পড়ে বা অসুস্থ হয়ে যায় বা আকস্মিক কোনো বিপদের ভিতরে পতিত হয়, তাহলে মানুষ বলে তোমাকে শনির দশায় পেয়েছে। এটা বলার উদ্দেশ্য কি? হিন্দুরা বা আগের জামানার যে সমস্ত বিধর্মীরা বা অগ্নি পূজকরা, এরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এই যে আমাদের শনিবার, রবিবার, সোমবার সব বিভিন্ন দেবদেবীর নামে এই বার নির্ধারিত করা। তো শনিও একটা দেবতা, শনি একটা দেবতা। এবং বিধর্মীদের বিশ্বাস হলো, যারা এই শনি দেবতার পূজা করত তাদের বিশ্বাস ছিল যে এই শনি দেবতার মানুষকে আকস্মিক বিপদ আপদ বা বালা মুসিবত দেওয়ার মালিক হলো এই শনি দেবতা। তো ওই সময় থেকে যখন কেউ বিপদে পড়তো, তখন ওই সময় বলতো যে তোমার উপরে শনি দেবতাও অসন্তুষ্ট হয়েছে, তোমার উপরে শনি দেবতা অসন্তুষ্ট হয়েছে, এর জন্য তোমার এই বিপদে পড়েছো বা আকস্মিক বিপদের ভিতরে পড়েছো, পতিত হয়েছো। তো এখনকার জামানায় এসে ওটা অনেক কিছু বাদ গিয়ে ডাইরেক্ট শনি দেবতা বলে না, এখন ডাইরেক্ট বলে যে শনির দশায় পেয়েছে। এরকমভাবে কথাগুলোকে ব্যক্ত করে। আসলে এই কথা বলার দ্বারা কেমন যেন আমার উদ্দেশ্য হয়ে গেল যে আমি শনি দেবতার যে বিশ্বাস, শনি দেবতাকে যেমন তার পূজা অর্চনা যারা করত, তারা শনি দেবতার যেমন শক্তিকে বিশ্বাস করত যে আকস্মিক বিপদ আপদে নিপতিত করার শক্তি শনি দেবতার রয়েছে, এই কথাটা বলার দ্বারা আমারও উদ্দেশ্য এমন হয়ে গেল যে শনি দেবতার কেমন যেন শক্তি রয়েছে বিপদ আপদে নিপতিত করা। এর জন্য এই সমস্ত ভুল কথা থেকে আমাদের বেঁচে থাকা এবং এই সমস্ত ভুল কথাগুলি আমার মুখ দিয়ে যেন কোনো সময় ব্যক্ত না হয়, সেটা খেয়াল করা। আরেকটি কথা প্রায় প্রায় আমাদের মুখ দিয়ে বাহির হয়ে যায় যে আল্লাহর সহ্য হবে না, তুমি এত জুলুম করতেছো, আল্লাহর সহ্য হবে না, তুমি এত গুনাহ করতেছো, আল্লাহর সহ্য হবে না, তুমি আমার জমি ফাঁকি দিয়ে নিয়েছো, তুমি আমার টাকা পয়সা ফাঁকি দিয়ে নিয়েছো, এটা আল্লাহ তাআলা সহ্য করবে না। সহ্য করা এবং না করা, সহ্য না হওয়া, এটা হলো একটা দুর্বলতা। মানুষ যখন, অনেকেই আছে কষ্ট যন্ত্রণা সহ্য হয় না, সহ্য না হলে সে আত্মহত্যা করে। এটা কিসের দুর্বলতা? এটা হলো কষ্ট সহ্য হয় না, এটা হলো ধৈর্যের দুর্বলতা, এটা হলো ধৈর্যের দুর্বলতা। তো আল্লাহ তাআলারও ধৈর্যের দুর্বলতা আছে, এটা বিশ্বাস করলে কি ঈমান থাকবে? সহ্য না হওয়া এটা হলো ধৈর্যের দুর্বলতা। এর জন্য আল্লাহ তাআলার ধৈর্যের কোনো দুর্বলতা নাই। এর জন্য এই সমস্ত কথা থেকে বেঁচে থাকা যে আল্লাহর সহ্য হবে না বা আল্লাহ সহ্য করবেন না, এরকম কথা না বলা, এরকম কথা মুখ দিয়ে উচ্চারণ না করা। কারণ সহ্য না হওয়া এটা হলো একটা দুর্বলতা প্রকাশ পাওয়া, আর আল্লাহ তাআলার থেকে কখনো কিঞ্চিত পরিমাণও দুর্বলতা প্রকাশ হতে পারে না। এরকম বিশ্বাস যদি কেউ করে তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে